প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সোশ্যালজির সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য সাজেশন আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি, এবং যারা তোমরা ইকোনমিক্সের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, ইকোনমিক্স যাদের ফার্স্ট সেমিস্টারে ছিল, কোনো কারণবশত তোমাদের পাস নম্বরটুকু তুলতে পারোনি, যাদের সাপ্লিমেন্টারি এক্সাম এই বছর তোমরা দিতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেনগুলো আমি নিয়ে আজকে বলবো। এর আগের ভিডিওতে আমি 2 এবং 5 নম্বরগুলো বলে দিয়েছিলাম, আশা করি প্রত্যেকে দেখেছো। যারা এখনও দেখোনি তারা চ্যানেল ভিজিট করে তোমরা ভিডিওটি দেখে নিও। এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে যারা এখন উঠেছো তাদের জন্য কিন্তু পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশনের জেনারেল পেপারের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা যাও সেখানে ভিজিট করে তোমরা দেখে নাও। তো দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 মার্কস, 10 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। একটি পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা অঙ্কন করো। প্রায় খাজনা কাকে বলে? রিকার্ডোর খাজনা তত্ত্বের সমালোচনামূলক আলোচনা করো বা ব্যাখ্যা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, স্বল্পকালীন গড় ব্যয় রেখা কাকে বলে? স্বল্পকালীন সময়ে গড় ব্যয় রেখা ইউ আকৃতি হয়ে থাকে কেন? একটি একচেটিয়া বাজারের সংজ্ঞা দাও। স্বল্পকালীন সময়ে একচেটিয়া কারবারি কীভাবে ভারসাম্য দাম ও উৎপাদন নির্ধারণ করে তা একটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ক্রেতার নির্দিষ্ট আয় ও নির্দিষ্ট দামে দুটি দ্রব্যের ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কীভাবে ভারসাম্য অর্জন করেন তা নিরপেক্ষ রেখার বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দাও। চাহিদার সূত্র বিবৃত করো। চাহিদার ঋণাত্মক ঢালের কারণ ব্যাখ্যা করো। রিকার্ডোর তত্ত্বে খাজনা কাকে বলে? শ্রমিকের প্রান্তিক উৎপাদনের মূল্য কী? চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে? দামগত স্থিতিস্থাপকতার বিভিন্ন প্রকারের যে মান হয় তা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে। লাস্ট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখে নাও। মোট উৎপাদন ও গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের ধারণা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই 9টি প্রশ্ন তোমরা ভালো করে যাও। আশা করি তোমাদের যে 3টি 10 নম্বর প্রশ্ন করতে হয়, আশা করি তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে মিনিমাম, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে নাও এবং উত্তরগুলো ঠিকঠাক করে বই থেকে খুঁজে তোমরা করে নিও। তোমাদের যারা রিকোয়েস্ট করেছিলে তাদের প্রত্যেকের বলেছিলে বই রয়েছে, বই থেকে তোমরা দেখে নেবে। শুধুমাত্র কোশ্চেনগুলো তোমরা চাইছিলে, আমি সেগুলো করে দিলাম। তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা ভালো করে দিও, ঠিক আছে? এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের সাবজেক্টগুলো, তোমাদের সাজেশানগুলো তোমরা খাতায় নোট করে নিও, এবং তোমাদের যে সাবজেক্টগুলো আরও সাজেশান লাগবে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেগুলোর অ্যান্সার তোমাদের করে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।